যদি মারা যায় তা আমার লাশটা যেন আমি পাই, আর যদি জীবিত থাকে তাও যেন আমার ছেলেটা আমরা ভাই। আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, এই আমার বড় ছেলে, ছোট মেয়ের পড়ালেখা খরচ এই আমার বড় ছেলে দিত, সাংসারিক খরচও আমার বড় ছেলে দিত। হাড়ের রোগী, আমি কোনো কাজ কাম করতে পারি না, আমার এখন সংসারে হাল ধরার মতন আর কেউই নাই। হাসান আমার বড় ছেলে, আমার বাড়ি বোলা। হাসানের বয়স হলো 18 বছর। আপনার 5ই আগস্ট দুপুর 2টার দিকে আমার লগে ফোনে আলাপ হয়েছে, 2টার দিকে আলাপ হয়েছে ফোনে। তারপর থেকে আজ পর্যন্ত, আজ 25শে আগস্ট আমার ছেলের সাথে কোনো আমার ফোনে আলাপ করতে পারি না। পরবর্তীতে আপনার বিকেল যখন 5টার দিকে ওরা আমি ফোন দিছি, বলতে আছে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তখন এই বাজে এরকম করতে করতে রাতের 12টা যখন বাজে গেছে, তখন আমাদের মানে মনে একটু ডাউট হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেহেতু আর আমরা ফোনে পাইতে আসি না। পরবর্তীতে আমার মেয়ের জামাই আছে ঢাকা যাত্রাবাড়ি থাকে, ও এই বাসাতেই থাকে যাত্রাবাড়ি। আমার জামাই আপনার ইয়াতে আছে, ঢাকা মেডিকেল আছে, আসার আপনার লাশগড়ে, এবং যারা যারা এটা কর্তৃপক্ষ আছে সবার কাছে ইয়া দিছে। পরের দিন আমরা যখন ঢাকায় আসি, কোটা সংস্কার আন্দোলনে যাওয়া সে গুলিবিদ্ধ হয়েছে, এরকম একটা আমরা ভিডিওতে পাইতে আসি যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ির মোচরে। তখন ওইদিকে যত ক্লিনিক আছে সর্ব ক্লিনিকে সব খুঁজছি, যত ছাত্র ভাইরা আছে ছাত্র ভাইগুলোর কাছে মোবাইলে খোঁজ দেওয়া হয়েছে। এমন পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে আজ 25শে আগস্ট এমন পর্যন্ত আমরা খুঁজতে আসি, আমরা লাস্টও হইতে আসি না যদি মারা যায়, আর যদি জীবিত থাকে তাও আমরা হইতে আসি না। সবার কাছে আমার অনুরোধ, আমার এই ছেলেটা যদি মারা যায় আমার লাশটা যেন আমি ফিরিয়া পাই, আর যদি জীবিত থাকে তাও আপনার কাছে আমার অনুরোধ, আমার ছেলের যে বাজি হোক আপনারা উদ্ধার করে আমার কাছে ফিরে দিবেন। অসহায় মানুষ, আমরা নদী ভাঙ্গা মানুষ। শেষ কথা মানে আমি বলছি যে আব্বু তুমি কই? আব্বু আমি তো বাসায়। তো আমি কইছি তো বিজয় মিছিল চলে, শেখ হাসিনা বলে কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব সেনাপ্রধান, ওর সাথে আমার সাথে গেলে একটু কি কত হয়েছে, এরপরে আর কথা হয়নি। যে এর আগে মানে ফাঁকে ফাঁকে আন্দোলন আইতো, অত মনে করেন পরের চাকরি করে ওই যে সময় চাকরি শেষ করার পরে ফাঁকে ফাঁকে আন্দোলন আইতো আর কি। একটু আমারে বলতো আর কি, যে আমি জিগাইতাম আব্বু তুমি কই? আব্বু আমি আছি টিসির মোড়ে। আবার জিগাইতাম আব্বু আমি যাত্রাবাড়ি। আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, এই আমার বড় ছেলে। কিন্তু আমার এই ছেলে দুইটা, আমার ওই যে ছোট মেয়ের পড়ালেখা খরচ এই আমার বড় ছেলে দিত, সাংসারিক খরচও আমার বড় ছেলে দিত। 15,000 টাকা বেতন হইতো আর কি। হাড়ের রোগী, আমি কোনো কাজ কাম করতে পারি না, আমার এখন সংসারে হাল ধরার মতন আর কেউই নাই। কারণ ওই ছেলে আমার লেখাপড়া করে, একটা মেয়ে আমার এবার ক্লাস 9-এ পড়ে। কিন্তু আমি কিভাবে চলবো, কিভাবে কি আর বলে আল্লাহ পাকে জানে। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে দয়াপূর্বক যদি মারা যায় তা আমার লাশটা যেন আমি পাই, আর যদি জীবিত থাকে তাও যেন আমার ছেলেটা আমরা ভাই।